হুম। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তার এই বিদায় জাতীয় দলে রেখে গেছে বিশাল এক শূন্যতা। তামিমের অভাব পূরণের কাজটা সহজ হবে না, আর তাই বাংলাদেশ দল এখন দাঁড়িয়ে আছে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে দ্রুত। চলুন জেনে নেওয়া যাক সেই প্রশ্নগুলো। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং সমস্যা দীর্ঘদিনের। তামিম ইকবাল গত 15 মাস আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে ফেরানোর ভাবনা ছিল, কিন্তু তার বিদায়ের পর সেই চিন্তা শেষ। গত বিশ্বকাপে টপ অর্ডারে তানজিদ হাসান আর সৌম্য সরকার সুযোগ পেলেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। লিটন দাসও 2024 সালে ছিলেন একদমই বাজে ফর্মে। তার গড় ছিল মাত্র 13.13। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরি কাটিয়ে ফিরেছেন, তবে তার সাম্প্রতিক পারফরমেন্সও ভরসার জায়গা তৈরি করতে পারেনি। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টপ অর্ডারের এই সমস্যা কিভাবে সমাধান হবে? মিডল অর্ডার আপাত দৃষ্টিতে দলের শক্তির জায়গা মনে হলেও কিছু প্রশ্ন থেকেই যায়। মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই 3 ব্যাটারি মিডল অর্ডারের ভরসা। তবে সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞার কারণে তাকে ব্যাটার হিসাবে খেলানো হবে কিনা সেটি নিয়েও আলোচনা চলছে। শেষ 1 বছরে ব্যাট হাতে সাকিব আল হাসান একেবারেই ম্লান। এমন অবস্থায় তাকে শুধু ব্যাটার হিসাবে দলে রাখা কি সঠিক সিদ্ধান্ত হবে? লিটন দাসের ফর্মহীনতার কারণে যদি তাকে একাদশের বাইরে রাখা হয়, তাহলে উইকেট কিপিংয়ের দায়িত্ব কার হাতে থাকবে? মুশফিকুর রহিম সম্প্রতি ইনজুরি কাটিয়ে ফিরেছেন, তবে বিপিএলে শেষ কয়েক ম্যাচে তিনি উইকেট কিপিং করেননি। অন্যদিকে জাকের আলী, যিনি তরুণ প্রতিভা হলেও জাতীয় দলে এখনও সেভাবে থিতু হতে পারেননি। পেস বোলিং বিভাগে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক মধুর সমস্যার সামনে। তাসকিন আহমেদ পেস আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন দুর্দান্তভাবে। নাহিদ রানা বিপিএলে অসাধারণ ফর্মে আছেন। মোস্তাফিজুর রহমান ডেথ ওভারে দলের নির্ভরযোগ্য অস্ত্র। নতুন বলে দারুণ পারফর্ম করছেন শরীফুল ইসলাম। তৃতীয় পেসার হিসাবে হাসান মাহমুদ আর তানজিম হাসানও প্রস্তুত। তাহলে কাকে রাখা হবে, আর কাকেই বা বাইরে রাখা হবে, এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে নির্বাচকদের। পেস বোলিং বিভাগে যতটা সমৃদ্ধি, স্পিন বিভাগে ততটাই শূন্যতা। মেহেদী হাসান মিরাজের সাম্প্রতিক ফর্ম উদ্বেগজনক। তাইজুল ইসলাম আর নাসুম আহমেদ দলে আসা যাওয়ার মধ্যেই আছেন। অন্যদিকে শেখ মেহেদী হাসান টি-20তে দুর্দান্ত হলেও ওয়ানডেতে কতটা কার্যকর হবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। তামিম ইকবালের বিদায়ের পর বাংলাদেশের ক্রিকেটে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে এই নতুন যাত্রায় জাতীয় দলকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করতে হবে দ্রুত। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে পারফর্ম করতে হলে এই সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করাটা অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয় নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট কিভাবে এই চ্যালেঞ্জগুলো সামাল দেয়।